ঈশ্বর না চাইলে তার স্থানে যাওয়া যায় না, এই কথাটা একদম চিরন্তর সত্য। আর এখন বাজে প্রায় সকাল 7টা। এত সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটা দরকারি কাজে। কি দরকারি কাজ তোমাদের অবশ্যই বলবো। তার আগে বলে দিই এই দরকারি কাজটা কেন যাচ্ছি তোমাদের ছোট্ট করে একটু বলে দিই। তো আমার কাছে না মাইক নেই, আর আমি এখানে ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ভয়েসটা ভালো করে শোনা যাচ্ছে না বলে আমি তোমাদের কিন্তু ভয়েস ওভারে সব বলছি। তো আমি আর তার আগে ছিলাম একটা ফর্ম ফিল আপ করতে। তো সেখানে কিছুজন এসেছিলো ঘুরতে যাওয়ার টিকিট কাটতে। তো আমাদেরও মাথার মধ্যে ভূত চেপে গেল যে আমাদেরও ঘুরতে যেতে হবে। তো উঠলো ভাই তো কটক যাই। কটক না গেলেও কটকের আশেপাশে যাওয়ার খুব ইচ্ছা। তো সেই জন্য যাচ্ছে টিকিট কাটতে। হাতে খুব কম সময়, হাতে যেহেতু 2 সপ্তাহের কম সময়, তাই টিকিট পাওয়াটা বড্ড চাপের হয়ে গেছে। সেই জন্য আমার রেলের রিজার্ভেশন টিকিট যে অফিস, সেখান থেকে টিকিটটা কাটবো। আর এত ঠান্ডা, আমার নাক পাক পুরো জমে যাচ্ছে। ঘর থেকে যে কোনো স্কার্ফ বা মাফলার আনবো সেটাও আনতে পারিনি। আর বাবার হেলমেটটার সামনে কোনো গ্লাস নেই। মানে আমার রীতিমতো কথা বলছি, আমার হাতটা কিন্তু থত করে কাঁপছে। আমি বলছি রিন্টুকে, দেখো আমার হাত থেকে কিন্তু ফোনটা এবার পড়ে যাবে। তো কাঁপতে কাঁপতে চলে এসেছি। তো এসে একটু গরম গরম চা না খেলে হয় না। উফ, আমি কিন্তু চা খাই না, কিন্তু এই গরম চাটা যেন অমৃত মনে হচ্ছে। দেখো অনেক দিন পর এই পুরোনো জায়গায় ফিরে এসেছি। আগে কিন্তু আমরা এখানেই থাকতাম, এখানে শৈশবটা আমার কেটেছে। হ্যাঁ হ্যাঁ, স্কুলের স্টুডেন্টরা সব ছুটি তো। মনে মনে ঠিক করে এসেছিলাম আজ এখানে পুজো দেবো, তাই ঘর থেকে স্নান করে এসেছিলাম। এই মন্দিরটা আমার খুব পছন্দের একটা জায়গা, যেহেতু ছোটোবেলাটা আমার এখানেই কেটেছে। প্রায় সন্ধেবেলা বা বিকেলবেলা বলতে গেলে এই মন্দিরে কিন্তু আসতাম। বাড়ির পাশেই ছিল মন্দিরটা। আর এখানে আসতে এত ভালো লাগতো, সামনে গঙ্গা, এখানে মন্দির, আর শিবরাত্রিতে এখানে জল ঢালতাম। প্রায় 10 বছর, 10 থেকে 12 বছর আমরা এখানে ছিলাম। এখানকার রেলে যে কোয়ার্টার থাকতো সেখানে আমরা থাকতাম। দেখো এই হচ্ছে মা কালীর মন্দির। এটারও এক অনেক কাহিনী তোমাদের কিন্তু জানাবো। যে কাজের জন্য এসলাম সে কাজটা হয়ে গেছে। হ্যাপি তখন এখন আছে আমরা গঙ্গা। তো যেটা বলছিলাম, আমরা পুরী যাওয়ার জন্য টিকিট কাটতে গেছিলাম, কোনো টিকিটটা হচ্ছিল না, বাট আমাদের টিকিটটা হয়ে গেছে। যে ঠাকুরের কাছে মানুষ করে, মানে মানুষ করেছিলাম, টিকিটটা হয়ে গেছে। খুব হ্যাপি আমরা, ফাইনালি পুরী যাচ্ছি। চলো বাড়ি ফিরে, এখন প্রায় বাজে 11টা বেজে গেছে, 11:30। তো বাড়ি ফিরতে হবে সেই সকাল 7:30টার সময় এসেছি। আমাদের কাজটা মোটামুটি 90% কমপ্লিট, আর 10% বাকি আছে, সেটা ঠাকুর ঠিক করে দেবে। তো আমরা খুব খুশি, ফাইনালি আমরা যাচ্ছি। কে কে যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা সারপ্রাইজ থাক। তোমরা কিন্তু গেস করে নেবে কারা কারা যাচ্ছি। আর এখন আমি চারিদিকে শুধু গাছ দেখতে চাই, কোথায় কি গাছ আছে। আর এত সুন্দর করে গাছগুলো লাগানো আছে, দেখতে কিন্তু মনটা পুরো ভরে যায়। আর দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে। তো এই জায়গা থেকে প্রায় আমরা 18 বছর আগে চলে গেছি, কিন্তু এখানকার প্রতিটা অলিগলি মনে হচ্ছে আমার চেনা। মনে হচ্ছে এই তো সেদিনকে তো এখানে এসেছিলাম, এখানে তো এটা ছিল। তো এই দেখো এই বাগানগুলো কত সুন্দর, শীতকালে বাগানগুলো এত সুন্দর থাকে, চারিদিকে এত রকমের ফুল ফুটে থাকে যে মনটা পুরো ভরে যায়। তো আমরা যেখানে যাচ্ছি তোমরা জেনেই গেছো আমরা পুরী যাচ্ছি। তো ওখানে দারুণ দারুণ ভ্লগ আসতে চলেছে। তো এবার থেকে আমি রেগুলার ভ্লগ দেবো। তো মাঝখানে আমার একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, তো মনটাও খারাপ ছিল, সেই জন্য ভালো করে ভ্লগ দিতেও পারিনি। তো এবার থেকে আমি মানে পুরোপুরি সব কিছু ভ্লগ মানে প্রতিনিয়ত দেবো। তো দেখো মানে অনেকদিন পর মনে হচ্ছে এই তো। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার স্কুল। এখানে আমি একদম ছোট্ট থেকে ক্লাস 6 পর্যন্ত পড়েছি এই স্কুলে। এটা আমার সব থেকে মানে প্রিয় স্কুল, যেহেতু আমার ছোটোটা এখানেই কেটেছে। তো দেখো, তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভ্লগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে এখানকার শীতলা মন্দির জাগ্রত। তো চলো, আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, টাটা।